নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। বৃহস্পতিবার 25শে নভেম্বর 2021। রাশিফল বলার আগে কয়েকটা কথা আগে বলে নিই। প্রথমে আসি নক্ষত্র। আগামীকাল পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, অনুরাধা, জ্যৈষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের যারা জাতক জাতিকা, তাদের জন্য কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা শুভ হবে। কোন সময়টা আগামীকাল বিশেষ বা গুরুত্বপূর্ণ কাজ করবেন বা তার জন্য যাত্রা করবেন, সেটা হচ্ছে দুপুরবেলা 1:15 থেকে 2টো, বিকেল 5:40 থেকে রাত 9:10 অবধি সময়টা ভালো। যদি কোনো ডিলিংস থাকে, কোনো এগ্রিমেন্ট থাকে বা কোনো রকম কাউকে বোঝানোর ব্যাপার থাকে বা সেই উদ্দেশ্যে কোনো রকম যাত্রা করার থাকে, তাহলে এই সময়টা করবেন। কোন সময়টা বর্জন করবেন? দুপুর 2টো থেকে 4:50। এই সময়টা কিন্তু খারাপ, বর্জন করবেন, কাজ না হওয়ার সম্ভাবনাটা বেশি। আর একটা কথা হচ্ছে, আগামীকাল নীল বা সাদা রং কিন্তু শুভ হবে। বিকেল 3টে পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় বাঁ পাটা আগে ফেলবেন। 3টে বেজে গেলে তখন যদি কোনো যাত্রা করেন তাহলে ডান পাটা ফেলবেন। আর একটা কথা, আগামীকাল সকালবেলা স্নান করে উঠে বা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে পরিষ্কার জামা কাপড় পরে একটা কাজ যদি করেন, এটাতে আপনাদের ভালো হবে। সেটা হচ্ছে দক্ষিণ দিকে কোনো একটা ভালো পাত্রে নীল অপরাজিতা ফুল রেখে তার মধ্যে কিছুটা জল দিয়ে হাত জোড় করে প্রণাম করে মনস্কামনা করবেন যে আপনি যে কাজগুলোতে বেরোচ্ছেন বা যাবেন সেটা যেন শুভ হয়, ভালো হয়, বাধাহীন হয়, এবং যদি কোনো যাত্রা থাকে সেই যাত্রাটা যেন শুভ হয়। এটা একটা টোটকা, এটা কিন্তু আগামীকালের জন্য ভালো হবে। আগামীকাল লোহা, কয়লা, চা পাতা এবং গাড়ির কাজে বা ব্যবসায় যারা রত, তাদের জন্য কিন্তু ভালো দিন। এবারে আসি রাশিফলের কথায়। যদি আমার রাশিফল আপনাদের শুনতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিলে আমি খুশি হব, খুব আরও বেশি উৎসাহী হব। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার প্রত্যেক দিনের রাশিফল এবং জ্যোতিষ বিষয়ক অন্যান্য ভিডিও যখনই বেরোবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে রাশিফলে চলে আসি। মেষ রাশি। মেষ রাশির শরীর ভালো থাকবে, কোনো খারাপের বা বিঘ্নতার বা অসুস্থতার কোনো ইঙ্গিত, আভাস, নির্দেশ বা খবর নেই। কর্মপরিবেশ শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা একটা আছে। কর্মপরিবেশ এমনিতে ভালো যাবে। বাড়ি থেকে বা বাড়ির কাছে কোনো রকম নতুন কাজ শুরু করার একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থ পরিবেশ ভালো থাকবে, কোনো রকম লোকসান বা অর্থনষ্ট বা ব্যয়ের কোনো ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর নেই। সন্তান। মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীরটা খেয়াল রাখবেন, অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। বিদ্যা। মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত, ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ভালো থাকবে পরিবেশ। যেমনভাবে চাইছেন তেমনভাবে হবে, যেমন চলছে তেমনই চলবে। উচ্চবিদ্যা বা উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস মনের মতো হবে না পরিবেশ। যেরমভাবে চাইছেন সেরমভাবে কিন্তু না হওয়ার সম্ভাবনা, বাধা বা ঝঞ্ঝাট বা আটকে যাওয়ার সম্ভাবনা আছে।
পরিস্থিতি বুঝে চলুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল দেখা যাচ্ছে না, নির্দেশ নেই, বা কোনো খবর বা লক্ষণ বা ইঙ্গিত আভাস নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শরীর কিন্তু খেয়াল রাখুন, কারণ অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের শরীরের কোনো খারাপ বা বিঘ্নতার ইঙ্গিত আভাস নির্দেশ বা খবর বা লক্ষণ দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন তাদের কিন্তু পরিবেশে বাধা বা অতৃপ্তি কিন্তু থাকবে, একটু খেয়াল রাখবেন। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো খারাপ বা বিঘ্নতার আভাস বা ইঙ্গিত বা নির্দেশ বা খবর বা লক্ষণ নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশের ওপর নজর রাখুন, কারণ বাধা আসতে পারে বা কোনো রকম পরিবর্তন হতে পারে। কর্মপরিবেশের পরিবর্তন অনেক রকমই হতে পারে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, সাবলীল থাকবে, কোনো ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা বা নির্দেশ বা খবর বা আভাস বা ইঙ্গিত নেই। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে, ঠিক থাকবে। সন্তানের শরীর, খেলাধুলা, পড়াশোনা সবই ঠিক থাকবে, বরং কোনো সাফল্য বা সুনামের খবর পাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যা, জাতক জাতিকা বৃষ রাশির যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের নিম্নকক্ষার বিদ্যা মানে ক্লাস 12 অবধি বাধা নির্দেশ করছে, যেভাবে চাইছেন সেইভাবে কিন্তু না হওয়ার সম্ভাবনা আছে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শরীর ঠিক থাকবে, কোনো রকম খারাপের বা অসুস্থতার বা বিঘ্নতার আভাস ইঙ্গিত নির্দেশ খবর লক্ষণ নেই। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে শরীরে, অতএব খেয়াল রাখুন, সতর্ক থাকুন। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের পরিবেশ কিন্তু আগামীকাল ঠিক থাকবে। এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর খেয়াল রাখুন, শরীরের সাথে সাথে আরও একটা জিনিস খেয়াল রাখুন, আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে, হাড়জনিত কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এবং শরীরটা খেয়াল রাখুন, অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি বা হতাশা বা মতের অমিল বা মতবিরোধ দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ বাধা আছে, বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশের ওপরে নজর রাখুন। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল নেই। সন্তানের পরিবেশ, পড়াশোনা, খেলাধুলা, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো বাধা বা ঝঞ্ঝাট বা অতৃপ্তি নেই, দেখা যাচ্ছে না। বিদ্যা, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ঠিক থাকবে, যেমন চাইছেন তেমন থাকবে, যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে। উচ্চ বিদ্যার পরিবেশ বা উচ্চকক্ষার বিদ্যার পরিবেশ কলেজ অনওয়ার্ডস ঠিক থাকবে, মনের মতো থাকবে, যেমন চাইছেন তেমনভাবেই এগোতে পারবেন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর খেয়াল রাখুন, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন
শরীরের কোনো অসুস্থতার বা বিঘ্নতার বা খারাপের কোনো রকম ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর, লক্ষণ কিছু নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে, আপনাদের মনের মতো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কিন্তু মনে কোনো কারণে অতৃপ্তি থাকবে। শরীরে কোনো খারাপের বা অসুস্থতার বা বিঘ্নতার কোনো রকম নির্দেশ বা কোনো রকম আভাস, ইঙ্গিত বা খবর নেই বা লক্ষণ নেই। কর্মপরিবেশ ভালো থাকবে, উন্নতির সম্ভাবনা আছে, বৃদ্ধির সম্ভাবনা আছে বা সুখবর পাওয়ার সম্ভাবনা আছে, তৃপ্তিদায়ক পরিবেশ থাকবে, মনের মতো পরিবেশ থাকবে। আর্থিক পরিবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের সাবলীল থাকবে, যেমন চলছে তেমনই চলবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, হাসি খুশি থাকবে, কোনো মতবিরোধ বা মতের অমিল নেই। সন্তানের পরিবেশ ভালো থাকবে, খেলাধুলা, পড়াশোনা বা বিদ্যার্জন ভালো থাকবে। খবর পেতে পারেন সন্তানের কর্মপ্রাপ্তির ব্যাপারে। কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান কর্মপ্রাপ্তির ব্যাপারে কোনো রকম খবর আসতে পারে। বিদ্যা, কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ভালো থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবেই পাবেন, তেমনভাবেই অগ্রগতি হবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস ভালো থাকবে, পরিবেশ মনের মতো থাকবে, যেমন চলছিল তেমন চলবে, কোনো বাধা নেই, ত্রুটি নেই বা ঝঞ্ঝাট নির্দেশ করছে না। বাবা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, শরীর ঠিক থাকবে, কোনো অসুস্থতার বা বিঘ্নতার বা খারাপের ইঙ্গিত, আভাস, লক্ষণ, নির্দেশ কিছু নেই। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর ভালো থাকবে, কোনো রকম খারাপের বা অসুস্থতার বা বিঘ্নতার ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর, লক্ষণ কিছু নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদেরও পরিবেশ মনের মতো থাকবে, কোনো বাধাহীন এবং ঝঞ্ঝাটহীন ঠিক থাকবে। এগিয়ে চলুন। এবারে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখুন, অসুস্থতার পরিবেশ কিন্তু আগামীকাল গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, উন্নতির খবর আসতে পারে বা হতে পারে, কোনো রকম সুসংবাদ বা সুখবর আসার সম্ভাবনা রয়েছে কর্মপরিবেশ সংক্রান্ত। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো লোকসান বা ব্যয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা তো নেই, বরং কোনো রকমভাবে বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সম্পর্ক বা পারিবারিক পরিবেশ, গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, সতর্ক থাকুন, কারণ মতবিরোধ বা মতের অমিল বা বিবাদের একটা পরিবেশ গড়ে উঠতে পারে। কোনো রকম বিতর্কে জড়াবেন না, কোনো রকম মধ্যস্থতায় থাকবেন না। সন্তানের পরিবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান ভালো থাকবে, খেলাধুলা, পড়াশোনা, কর্মপ্রাপ্তি, বিদ্যার্জন পরিবেশ সন্তানের ভালো থাকবে। বিদ্যা, সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ভালো থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবেই পাবেন, যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে, কোনো রকম বাধা বা ত্রুটি বা ঝঞ্ঝাট আসবে না। উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চবিদ্যা কলেজ অনওয়ার্ডস একই কথা প্রযোজ্য, পরিবেশ ভালো থাকবে, আপনাদের মনের মতো থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবেই পাবেন, যেমনভাবে চলছে তেমনভাবে চলবে, কোনো বাধা বা ঝঞ্ঝাট বা কোনো রকম আটকে যাওয়া আসবে না।
পিতৃস্থানীয় বা পিতা পরিবারে যিনি আছেন শরীর ভালো থাকবে, কোনো রকম খারাপের ইঙ্গিত আভাস নির্দেশ লক্ষণ নেই, বরং এদের কোনো রকম আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারে, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শরীরের ব্যাপারে শরীর ভালো থাকবে, কোনো রকম খারাপ বা বিঘ্নতার ইঙ্গিত আভাস নির্দেশ লক্ষণ নেই। প্রেম প্রীতির পরিবেশ, যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, পরিবেশ ভালো থাকবে, আপনাদের মনের মতো থাকবে, এগিয়ে চলুন। এবারে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম খারাপ বা বিঘ্নতার বা অসুস্থতার নির্দেশ আভাস লক্ষণ খবর কিছু নেই। কর্মপরিবেশ বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ বাধা আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ, এখানেও একই কথা প্রযোজ্য। পরিবেশের উপরে নজর রাখুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন, বুঝে চলুন, কেন আর্থিক বাধা আসতে পারে বা আর্থিক নষ্ট বা লোকসান বা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো বিরোধ বা বিবাদ বা মতের অমিল নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন ভালো থাকবেন, শারীরিক কোনো অসুস্থতার বা বিঘ্নতার বা খারাপের নির্দেশ লক্ষণ বা আভাস ইঙ্গিত নেই। সন্তানের পরিবেশ ভালো থাকবে, বরং সাফল্যের কোনো খবর পাবেন পড়াশোনা বা খেলাধুলার ব্যাপারে। বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ভালো থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবেই পাবেন, যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাটের ইঙ্গিত নেই। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস সাফল্য বা সফলতা, কোনো জিনিস হয়তো চেষ্টা করছেন, হচ্ছে না, আগামীকাল সেই সফলতাটা প্রাপ্ত হতে পারে। মা বা মাতৃস্থানীয়া পরিবারে যিনি বা যারা আছেন শরীর ঠিক থাকবে, কোনো অসুস্থতার বিঘ্নতার বা খারাপের কোনো লক্ষণ বা আভাস বা ইঙ্গিত বা নির্দেশ বা খবর নেই। প্রেম পরিবেশে যিনি আছেন বা যারা আছেন ভালো থাকবে পরিবেশ। এবারে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো অসুস্থতার ইঙ্গিত বা আভাস বা নির্দেশ বা খবর নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, বাধাহীন, ঝঞ্ঝাটহীন, মতবিরোধ বা মতের অমিলহীন তৃপ্তিদায়ক পরিবেশ থাকবে। আর্থিক পরিবেশ তুলা রাশির জাতক জাতিকাদের সাবলীল থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার ইঙ্গিত বা আভাস বা নির্দেশ বা খবর বা লক্ষণ কিছু নেই। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে। সন্তান ঠিক আছে, ভালো পরিবেশ, খেলাধুলা, বিদ্যার্জন, শরীর স্বাস্থ্য এবং কর্মপরিবেশ ভালো থাকবে। বাবা, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন শরীরের ওপর খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন, নজর রাখুন। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন শরীর ঠিক থাকবে, কোনো খারাপের বা বিঘ্নতার কোনো রকম নির্দেশ আভাস লক্ষণ খবর ইঙ্গিত কিছুই নেই। প্রেমের পরিবেশ ভালো থাকবে, জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের কথা বলছি। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো অসুস্থতার খবর বা লক্ষণ কিছু নেই, নির্দেশ বা ইঙ্গিত কিছু নেই, কোনো বিঘ্নতার বা খারাপের বা অসুস্থতার। কর্মপরিবেশ ভালো থাকবে এবং কোনো রকম শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।
আর্থিক পরিবেশ যেমন চলছিল তেমন চলবে, গতানুগতিক। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো মতবিরোধ বা মতের অমিল কিন্তু নেই। সন্তানের পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান ঠিক থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট নেই। শারীরিক বলুন, কর্ম বলুন বা বিদ্যা বলুন বা খেলাধুলা বলুন, পরিবেশ ঠিক থাকবে। বিদ্যা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, বিদ্যার্জনে রত, নিম্নকক্ষার বিদ্যা, পরিবেশ ঠিক থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সেটা খারাপের পরিবর্তন না, পরিবর্তন হলে ভালো পরিবর্তন হবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি। উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা বা কলেজ অনওয়ার্ডস পরিবেশ ঠিক থাকবে, কোনো বাধা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। এরপরে আসি পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, শরীরের কোনো খারাপের বা বিঘ্নতার কোনো বা অসুস্থতার কোনো রকম আভাস, ইঙ্গিত, নির্দেশ বা লক্ষণ নেই। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন, শরীর খেয়াল রাখুন, সতর্ক থাকুন, অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, পরিবেশের ওপর নজর রাখুন, বুঝে চলুন, খেয়াল রাখুন, কারণ বাধা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশি ধনুরাশির জাতক জাতিকাদের কথায় শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার বা খারাপের বা বিঘ্নতার আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর, লক্ষণ নেই। এরপরে আসছি কর্মপরিবেশ। কর্মপরিবেশে কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কাজের ধরন হতে পারে, অফিস চেঞ্জ হতে পারে, অথবা স্থান পরিবর্তন হতে পারে, কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। আর্থিক পরিবেশ বুঝে চলুন, কারণ ব্যয় বা নষ্ট বা লোকসান হওয়ার একটা সম্ভাবনা আছে আপনার অসতর্কতার জন্য এবং পরিকল্পনার ভুলের জন্য। তো সতর্ক থাকুন, অসতর্ক হবেন না, আর্থিক পরিবেশের ওপর নজর রাখুন। পারিবারিক পরিবেশ যেমন ছিল তেমন থাকবে, গতানুগতিক ঠিক থাকবে। সন্তানের পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান খেলাধুলা বা কর্ম বা পড়াশোনা বা শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, পরিবেশ ঠিক থাকবে। নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ঠিক থাকবে, যেমন চাইছেন তেমনভাবে চলবে, তেমনভাবে এগোবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস একই কথা প্রযোজ্য, পরিবেশ আয়ত্তের মধ্যে থাকবে, মনের মতো থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবে চলবে, এগোবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, অসুস্থতার বা খারাপের বা বিঘ্নতার আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর, লক্ষণ কিছু নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে, কোনো খারাপের বা অসুস্থতার বা বিঘ্নতার আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন ধনুরাশির জাতক জাতিকারা, পরিবেশ আপনাদের ঠিক থাকবে, আয়ত্তের মধ্যে থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা অতৃপ্তি বা হতাশা আসবে না আগামীকাল। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। মকর রাশির মোটামুটি আগামীকালের দিনটা বেশ ভালো যাবে, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার বা বিঘ্নতার বা খারাপের আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর নেই বা লক্ষণ নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, যেমন চলছিল তেমন চলবে, ভালোর দিকে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল কিন্তু হবে না। আর্থিক পরিবেশ ভালো থাকবে, গোছালো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক পরিবেশ
যেমন চলছিল তেমন চলবে, ঠিক চলবে, হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে। সন্তানের পরিবেশ, খেলাধুলা, কর্ম, শরীর স্বাস্থ্য বা বিদ্যার্জন পরিবেশ ঠিক থাকবে। বিদ্যার্জন, মকর রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, দুটো পরিবেশই ভালো থাকবে। বিদ্যার মনের মতো থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবে চলবে, অগ্রগতি বজায় রাখবে। দুটো পরিবেশ কি? একটা ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, ভালো থাকবে পরিবেশ। উচ্চ কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস বা উচ্চ বিদ্যা, পরিবেশ ভালো থাকবে। পরিবারের পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরের কোনো খারাপের বা বিঘ্নতার বা অসুস্থতার ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর বা লক্ষণ নেই। মা বা মাতৃস্থানীয় যিনি আছেন বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শরীর ভালো থাকবে, কোনো রকম খারাপের বা বিঘ্নতার বা অসুস্থতার কোনো রকম আভাস, ইঙ্গিত, লক্ষণ বা খবর নেই। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, পরিবেশ মনের মতো থাকবে, ভালো থাকবে। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর খেয়াল রাখুন, সতর্ক থাকুন, কারণ শারীরিক অসুস্থতার একটা পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম অতৃপ্তি বা হতাশা বা বাধা বা ঝঞ্ঝাট, মতবিরোধ, মতের অমিল নেই। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কোনো আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর, লক্ষণ নেই। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে, কোনো রকম মতবিরোধ বা বিবাদ বা ঝঞ্ঝাট নেই। বিদ্যার পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের জন্য নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে, মনের মতো পরিবেশ থাকবে, যেমনভাবে এগোচ্ছে তেমনভাবে এগোবে, যেমনভাবে চাইবেন তেমনভাবে পাবেন। কিন্তু উচ্চ কক্ষার বিদ্যা ক্লাস 12 অনওয়ার্ডস, উচ্চ বিদ্যা বাধা আছে। বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, খেয়াল রাখুন। বাবা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার বা খারাপের বা বিঘ্নতার আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর, লক্ষণ কিছু নেই। এরপরে আসি মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একই কথা প্রযোজ্য। শরীর ভালো থাকবে, কোনো রকম খারাপের ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর বা লক্ষণ নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, কারণ প্রেম প্রীতির পরিবেশে কোনো রকম হঠাৎ করে বাধা আসতে পারে। এবারে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার বা খারাপের বা বিঘ্নতার ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর কিন্তু নেই। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের দিনটা বেশ ভালো। কর্মপরিবেশ ঠিক থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল বা অতৃপ্তি বা হতাশা বা ঝঞ্ঝাট কিন্তু নেই। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে, ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তানের পরিবেশ, সন্তানের কর্ম, সন্তানের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার বা বাধার বা ঝঞ্ঝাট বা উদ্বিগ্নতার কোনো রকম সম্ভাবনা নেই। মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি মনের মতো হয়তো কালকে না হওয়ার সম্ভাবনা আছে। যেমনভাবে চাইছেন তেমনভাবে হয়তো নাও হতে পারে, অর্থাৎ বাধা। কলেজ অনওয়ার্ডস, উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা, পরিবেশ ঠিক থাকবে, যেমনভাবে চাইবেন তেমনভাবেই পাবেন, যেমনভাবে এগোচ্ছে তেমনভাবেই এগোবে। বাবা, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, শরীর ঠিক থাকবে,
কোনো রকম খারাপের বা অসুস্থতার বা বিঘ্নতার আভাস, ইঙ্গিত, নির্দেশ, খবর বা কিছু নেই বা লক্ষণ নেই। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারে, একটু খেয়াল রাখুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, কারণ একটা অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। মীন রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকেও সতর্ক করছি যে একটা বাধা আসতে পারে, সেই বাধাটা বাড়তে দেবেন না, বুদ্ধি করে ট্যাকল করুন, কেটে যাবে, পরিবেশ কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে। তো আজকের রাশিফল এইটুকুই বন্ধুরা। আজকে তাহলে আমি আসি, আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল 26শে নভেম্বর শুক্রবারের রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা, আসি তাহলে আমি।